ওই, তুমি কই আছো? কি হয়েছে জান? আমি একদিনের জন্য আমার বাবার বাড়িতে গেছিলাম, আর তুমি ঘরটাকে পুরো যুদ্ধক্ষেত্র বানায় ফেলছো। আমি আবার কি করলাম? বাই দ্য ওয়ে, তুমি কি একাই চলে আসছো নাকি? হ্যাঁ, আমি একাই চলে আসছি। এসে ঘরে ঢুকে আমার মাথা গরম হয়ে গেছে এইসব দেখে। কেন? তুমি আসতে গেলে তো আমি গিয়ে নিয়ে আসতাম জান। দেখো, আমি এইসব পীড়িতের কথা বলার জন্য তোমাকে SMS দেই নাই। আচ্ছা আচ্ছা, শান্ত হও বেবি। শান্ত কেমনে হবো? ঘরের কাজ শেষই হয় না তোমার জন্য, সব সময় বাচ্চাদের মতো ঘরটাকে এলোমেলো করে রাখো। জান, এলোমেলো হলে না হয়, তুমি তো আছো গুছিয়ে রাখার জন্য। ওয়েট, তুমি কি আমাকে কাজের বউ বানাইছো নাকি? না না জান, তুমি তো আমার কুইন। বাট দেখো, ঘরটা কি করছো তুমি একদিনে। বিছানা ঠিক নেই, বালিশ নিচে পড়ে আছে, জুতা চারদিকে চড়ানো, সব কিছু এলোমেলো। জানি না জান কিভাবে হলো, হয়তো নিজে নিজেই হয়ে গেছে। ও, বালিশের কি পা আছে নাকি যে নিজে নিজে হাঁটবে? আরে জান, রাগ করো না, আমি এখন ওই বাসায় এসে ঠিক করে দিচ্ছি। তোমার ঠিক করা মানে পরে আবার একই অবস্থা। এবার সত্যি কথা দিচ্ছি। দেখি, এবার যদি ঠিক না করো তাহলে আমাকে শপিং এ নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এবার সত্যি গুছিয়ে ফেলবো। জান, একটা সত্যি কথা বলি। বলো। আসলে ঘর এলোমেলো করা নিয়ে ঝগড়া, এটা একটা বাহানা, সবকিছুর আসল কারণ তো শপিং। বুঝছি। এখনই এসে গুছাও, না হলে শপিং ডাবল হবে। ঠিক আছে ঠিক আছে, এখন ওই বাসায় এসে গুছাই দিচ্ছি বস।